বন্ধুরা, ইতিমধ্যে পান কার্ড 2.0 এসে গেল। নতুন আপডেট এসে গেল। ডিজিটাল যুগ, ডিজিটাল ইন্ডিয়া। বর্তমান ডিজিটাল পান কার্ড এসে গেছে। তো আগের যেগুলো পান কার্ড ছিল সে টোটাল পান কার্ড এখন আপডেট করা লাগবো। আর এই পান কার্ডটা আপডেট করতে আপনার কত টাকা খরচ হবো আমি সব ডিটেলস আপনার কাছে শেয়ার করতেছি। আর আপনারা এই পান কার্ডটা আপডেট করার জন্য কোনো কম্পিউটার দোকান বা কোনো জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনারা নিজেই নিজের মোবাইল দিয়ে পারবেন। যদি লেখাপড়া না থাকে তাও পারবেন। খালি আমি যেভাবে দেখা দিতেছি এইভাবে লক্ষ্য করবেন, ভিডিওটার দিকে লক্ষ্য করবেন আর হাতে থেকে মোবাইলটা আমার ভিডিওটা দেখবেন আর মোবাইলটা দিয়ে আমি যেভাবে দেখাইতেছি সেভাবে ওই জায়গায় করবেন। দেখবেন আরামসে আপনার ঘরে বসে থেকেই আপনার পান কার্ড আপডেট হয়ে যাবে। আর ডিজিটাল পান কার্ডটা আপনার হাতে পাবেন। আরেকটা কথা বলে রাখি যে আপনার পান কার্ডটা যে আপডেট দিবেন সেই আধার কার্ডে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা লাগবে অবশ্যই। তা না হলে কিন্তু হবো না, কারণ ওটিপি যাব। তো চলুন কাজে একবারই। প্রথমত আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে সিলেক্ট করার পরে এই জায়গার সার্চ বক্সে সার্চ দিবেন, করবেন পান কার্ড আপডেট ফ্যাসিলিটি। দেওয়ার পরে দেখেন দুইটা লিঙ্ক আছে। প্রথমত আছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড কেওয়াইসি। এটা হলো যে আপনার এনএসডিএল কোম্পানি। আর একটা আছে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস। এটা হলো আপনার ইউটিআই। এই উপরে দেখেন প্যান ইউটিআই এখানে লেখা আছে। আর এখানে আছে এনএসডিএল। অ্যাকচুয়ালি এনএসডিএল আর ইউটিআই এটা কীভাবে বুঝবেন যদি আপনি জানা না থাকে যে আমার পান কার্ডটা আসলে ইউটিআই না এনএসডিএল, কীভাবে বুঝবেন? আমার স্ক্রিনে লক্ষ্য করেন, এই পান কার্ডটার ব্যাক সাইড দেখেন, আমি স্ক্রিনে দেখাই দিতেছি। এই ব্যাক সাইডে দেখেন এই জায়গায় লেখা আছে এনএসডিএল। আর যদি এই এনএসডিএল লেখা থাকে তাহলে বুঝলেন যে এনএসডিএল। এখানে যদি ইউটিআই লেখা থাকে তাহলে বুঝলেন যে ইউটিআই। তো এটা কনফার্ম হলো। তো আপনার যেমন নাকি ধরেন আমার বর্তমান ইউটিআই আছে, আমি ইউটিআইটা সিলেক্ট করলাম, 2 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফর্মটা এইভাবে আসবো। কিন্তু এনএসডিএলে কি জানি এইভাবে নাও আসবার পারে, ওইটাই কি জানি আসবো ফার্স্ট টাইম আসবো যে আপনার পান কার্ড নাম্বার মারো, তারপরে আপনার আধার কার্ড মারো, তারপরে ক্যাপচা কোড দিয়া কি জানি সাবমিট করবার দিব। তারপরে কি জানি মোবাইল নাম্বার চেঞ্জ করা, ইমেল আইডি চেঞ্জ করা, এগুলা অপশন থাকবো। তো এই জায়গায় ইউটিআইটা সিধা ডাইরেক্টলি সব একসাথে আছে। যাই হোক, যেভাবে আছে আপনারা সেইভাবে করবেন। আমি এই জায়গায় প্রথমত পান কার্ড নাম্বার দেবার কাছে আমি পান কার্ড নাম্বারটা দিয়ে দিতেছি, বিপিএ 6434D। তারপরে আধার নাম্বারটা আমি দিয়ে দিব। তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর ইমেল আইডিটা যদি আপনার ইমেল আইডি থাকে বা জানা আছে তাহলে তো ভালোই। যদি কেউ না জানেন যে আমার ইমেল আইডিটা কি, তাহলে সিধা ডাইরেক্ট আপনার প্লে স্টোরে যাবেন। আপনার মোবাইলে প্লে স্টোরে যায় দেখবেন এই কোনাবিলা একটা লোগো আছে, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এই যে এডে আপনার ইমেল আইডি। এই ইমেল আইডিটা কোনো জায়গায় লিখে রাখবেন, লিখে তারপর এই জায়গায় ওটা করে দিবেন। তো আমি এই জায়গায় ইমেল আইডিটা দিয়ে দিতেছি, আমার ইমেল আইডি দিয়ে দিলাম। তারপরে জিএসটি নাম্বার এটা লাগবে না। তারপরে সিলেক্ট সোর্স এটাই করবেন, এখানে সিলেক্ট করে দিবেন আধার বেসড কেওয়াইসি অ্যাড্রেস আপডেট। তারপরে ক্যাপচা কোডটা দিয়ে দিবেন, ক্যাপচা কোডটা যেভাবে আছে সেইভাবে দিয়ে দিবেন। আমি এই জায়গায় বসাই দিতেছি PZDJZQ। তারপর ক্যাপচা কোড ফিল আপ হলে তারপরে এই ঘরটাই টিক মার্ক দিয়ে দিবে। তারপরে দিবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে আইবো, এই ধরনের আইবো প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস। আপনার ডিটেলসগুলো চেক করবার নিকে দিচ্ছে। দেখেন পান কার্ড নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনার সব আছে, শো করছে। এটা ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখার পরে ঠিকঠাক আছে তো ক্যাপচা কোড মেরে দিবেন। এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিবেন। যদি ক্যাপচা কোডটা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, আবার ক্যাপচা কোডটা পাল্টে আইব। তো আমি দেখাই দিতেছি BH7YDI আমার হয়ে গেল। এখন এই খালি বক্সটায় টিক মার্ক দিব, তারপরে সাবমিটে ক্লিক করে দিছি। এখন দেখেন এই যে একটা মোবাইল নাম্বারে আধার কেওয়াইসি ওটিপি
এই জায়গায় ওটিপি যাব, যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাব। তো আমার যেহেতু আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি, ওই মোবাইলে ওটিপি গেছে, আমি একটুখানি ওটা একটু মাঝখানে কাট করে আমি ওটিপিটা বসাই নিতেছি, আপনাকে বাকি দেখে দিতেছি। তো যাই হোক, আমার ওটিপিটা নিলাম। এখন আমি ক্যাপচা কোডটা ফিল করে দেবো। ডব্লিউ, আমার ক্যাপচা কোডটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি এটা চেঞ্জ করে নিব। আমার চেঞ্জ হয়ে গেল। এইখানে বলছে 2CMWSF। এখানে খালি ঘরটায় টিক মার্ক দিয়ে দিব, তারপরে সাবমিট ক্লিক করার পরে দেখেন আমার টোটাল ডিটেলস একদম এসে গেছে। যত অ্যাড্রেস, আমার টোটাল অ্যাড্রেস এসে পড়ছে, আধার কার্ডের অ্যাড্রেস। এখন এগুলা দেখলাম ঠিকই আছে। তো আমি আবারও এই ক্যাপচা কোড ফিল করে দিব। দেওয়ার পরে আবার আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে আমার দেখেন অলরেডি একটা নাম্বার এসে পড়ছে। এই নাম্বারটা আপনার স্ক্রিনশট মেরে রাখবেন, নয়তোবা আপনি আর একটা এই ডাউনলোড রিসিপ্ট, এই রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। আমার ডাউনলোড হয়ে গেছে গা, আমার টোটালি এটা হয়ে গেল গা। এখন আপনার যদি এই পান কার্ডটা আপনি যদি কোন যে না আমার এই পান কার্ডটা আমি ডিজিটাল আকারে ডাইরেক্ট কার্ড আকারে আমি নিমু, তাহলে এটা অর্ডার করা লাগবো। আর এটা অর্ডার করার জন্যে আপনার একটা 50 টাকা একটা খরচ হবো অর্ডার করার জন্য। কিন্তু আপনার এটা যেটা ডিজিটাল করে অ্যাপ্লাই করলেন, এটা কিন্তু 1 টাকা খরচ না করলেন, দেখলেন সামনাসামনি করলাম 1 টাকা খরচ হলো না, আপনার 1 টাকা খরচ হলো না। আর এটা আপনার যে ইমেলটা দিচ্ছেন, সেই ইমেলে আপনি এই পান কার্ডটা পাবেন, হয়তো 24 ঘন্টা পরে এই পান কার্ডটা পাবেন ইমেলে। এই পান কার্ড দিয়ে আপনি যে কোনো কাম করবার পারবেন, আগের পান কার্ডটা আনার দরকার হবে না। আপনি এটা যদি আবার ডিজিটালি করবার চান, আমি নেক্সট ভিডিও আপনাকে দিয়ে দিব, ডিজিটাল পান কার্ডটা আপনার হাতে পাবেন। তো ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর যদি পেজে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।